গোবিন্দের আমার অনন্ত কোটি লীলা, যা প্রকাশ করা, যা বলা এই অধমের পক্ষে সম্ভব না। তাই গুরু যতটুকু কৃপা করেছে, গোবিন্দ যতটুকু কৃপা করবে ততটুকুই বলিতে পারব। তাই ভুল ত্রুটি অনেক হবে, নিজের সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সুরধ্বনি তীরে ও হে आज सोड़ा धाने तीरे মরি মরি প্রভুর আমার কিনা ভাবে Oh
সুরধনী আরে আরে বসে আছে গোরা চাঁদ কি বসে আছে গোরা চাঁদ আরে কি বাবা সে গোরা চাঁদ আরে কি বসে আছে গোরা চাঁদ ও ও ও ও আরে সুরধনী সুরধনী ধনির তীরে আরে সুরধনী ধনির তীরে সুরধনীর তীরে নব ভান্ডিরের তলে তলে রে সুরধনীর তীরে সুরধনীর তীরে নব সুরধনীর তীরে নব ভান্ডিলের তলে আজি বসি আছে গোরা চাঁদ আজি বসি আছে গোরা চাঁদ গৌরে রাজ কিনা ভাবের উদয় হলো রে আজি বসি আছে গোরা চাঁদ আজ বসি আছে গোরা চাঁদ বসি আছে গোরা চাঁদ আজি নিজ গণ মিলি মিলি রে বসি
বসে যে আছে গো 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 সুরধ্বনিতে আলো করে বসে যে আছে গো সুরধ্বনিতে আলো করে বসে যে আছে গো আজ সুরধনের তীর আলো আজি ভক্তগণ সঙ্গে লয়ে সুরধ্বনিতে আলো করে আপন ভক্তগণ সঙ্গে লয়ে আপন ভক্তগণ সঙ্গে লয়ে বসে যে আছে গো সুরধ্বনির তীরে আজি সুরধনের তীরে আজ নবভাণ্ডিরের তলে নবভাণ্ডিলের তলে বসে আছে গোরা চাঁদ নিজ গণ মিলে বসে আছে গোরা চাঁদ আর নিজ গণ মেলি মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম শচীর নন্দন গৌর হরি আমার আজ ভক্তগণ সঙ্গে লয়ে কোথায় বসে আছে না সুরধ্বনির তীর আলোকিত করে বসে আছে। ওমা সুরধ্বনি মানে কি চলে বলুন। নবদ্বীপের গঙ্গা হচ্ছে আমার সুরধ্বনি। তাই আমার গৌর সুন্দর যিনি আমার পূর্ণব্রহ্ম সনাতন যিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন সাধের গোলক বৃন্দাবন পরিত্যাগ করি সাধের গোলক বৃন্দাবন পরিত্যাগ করি বর্তমান কলিযুগে শ্রীধাম নবদ্বীপে বর্তমানে কলিযুগে শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু সচি মাঝে গর্ভ সিন্ধু মাঝে গৌর হরি আমার অবতীর্ণ হয়েছে। গৌর হরি আমার অবতীর্ণ হয়েছে। তো নবদ্বীপের মাঝে গৌর হরি যিনি আমার গৌর সুন্দর আমার মহাপ্রভু এলেন কবে না দোল পূর্ণিমা তিথিতে। দোল পূর্ণিমা যাকে আমরা বলি গৌর পূর্ণিমা, সেদিনই আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে নদিয়ার উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে রে সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় সোনার বরণ গৌর আমার ধোলাতে লোটায় এই সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় জগজীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায় জগদীপে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে আরে যায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়
চিরে উদ্ধারিতে দারে দারে যায়। সোনার বরণ গৌর আমার খোলা দিতে খায়, যাবো নিবিড় ধারিতে দারে দারে যায়। ওই নামের মালা সঙ্গে লয়ে, নামের মালা সঙ্গে লয়ে, নামের মালা সঙ্গে লয়ে, মালা সঙ্গে লয়ে, হরি নাম বিলাস। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আরে শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলার, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দোলা, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দোলা। আরে সে যে পূরবে ছিল গোকুলের গোপাল, সেই গোপুরাম ছিল গোপুরের গোপাল। আরে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দোলা। সে যে পূরবে ছিল গোকুলের গোপাল। নামের মালা সঙ্গে লয়ে, নামের মালা সঙ্গে লয়ে, নামের মালা সঙ্গে লয়ে, নামের মালা সঙ্গে লয়ে, হরি নাম বিলাস। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তোমার গৌর সুন্দর আমার মহাপ্রভু এলেন অবতীর্ণ হলেন কোথায়? না নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামের মতো ত্রিভুবনে নাই। এই ভারতবর্ষে সব থেকে শ্রেষ্ঠ ধাম হচ্ছে আমার নবদ্বীপ ধাম। তো মহাপ্রভু আমার নবদ্বীপেই বা এলেন কেন? আরো তো জায়গা ছিল মা, তাই তো? আরো তো জায়গা ছিল, নবদ্বীপেই এলেন কেন? না একদিন শ্রী গোবিন্দ আর রাধারানী নির্জনে বসে বসে গোবিন্দ বলছে, রাধে তুমি আমার কাছে এসে কি সুখ পাও, কি আনন্দ পাও? তোমার তো গৃহে শাশুড়ি ননদি স্বামী আছে, তারা তো আমার কাছে আসতে দেয় না। তুমি যদি আমার কাছে আসো তোমাকে কত অকথা কুকথা শোনায়, কত লাঞ্ছনা করে, কত বঞ্চনা করে। রাধে তাও তুমি আমার কাছে যে আসো কি সুখ পাও? রাধারানী বলছে, গোবিন্দ তুমি তো রাজা, রাজা হয়ে ভক্তের মনোবাসনা তুমি বুঝতে পারবে না। যেদিন তুমি প্রজা হবে সেদিন তুমি বুঝবে। তাই গোবিন্দকে রাধারানী বলছে, তুমি ভক্ত হয়ে সাধনা কেনে, ভক্ত হয়ে সাধনা কেনে, ভক্ত হয়ে সাধনা কেনে, জানিলেও জানিতে পারবে ভক্ত হয়ে সাধনা কেনে। আগে জানিয়ে জানিতে পারে, ভক্ত হয়ে সাধনা কেনে, জানিলে জানিতে পারিবে ভক্ত হয়ে তুমি সাধনা কেনে। বেশ রাধে, তোমার বঞ্চিত প্রেম ব্রজে নাহি হইল পূরণ। আগামী নবদ্বীপ লীলা অর্থাৎ যখন আমি অবতীর্ণ হব, তোমার নামটি বদনে লয়ে ওই নবদ্বীপের কঠিন মৃত্তিকার উপর যখন আচার খেয়ে পড়ব, তোমার নামটি বদনে লয়ে আমি কি করব জানো? আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে
রাধারানী বলছে, গোবিন্দ তুমি আমার নাম বদনে লই ওই নবদ্বীপের কঠিন মৃত্তিকার ওপর যখন আচার খেয়ে পড়বে, তখন তোমার ওই কোমল অঙ্গে কতই না আঘাত লাগবে বধূ, সেটি আমি সহ্য করতে পারবো না। তাই বলছে যে আমার অঙ্গকান্তি বাহিরে রেখে তোমার অঙ্গকান্তি ভিতরে রেখে তুমি অবতীর্ণ হবে। তো রাধারানীর অঙ্গকান্তি বাহিরে রেখে, গোবিন্দের অঙ্গকান্তি ভিতরে বাহিরে রেখে আজ অবতীর্ণ হলেন। দুই তনু মিলিত তনু একত্রিত হইয়া নদিয়ায় এলেন গোরা নাম প্রেম লইয়া। নাম প্রেম লইয়া। তাহলে দুই তনু কি না, গোবিন্দের গো আর রাধারানীরা ওই দুই তনু মিলিত তনু হয়ে এলেন আমার গোরা। তো মহাপ্রভু যুগে যুগে তোমা অবতীর্ণ হয়েছে কেন না, এই কলি জীবের উদ্ধারের লাগি। মহাপ্রভু আমার কোনো ভেদাভেদ করেন না, আপনি হরি হয়ে, আপনি হরি হয়ে বলে হরিব, বলে হরিব। যারে তারে দেয় প্রভু, যারে তারে দেন প্রভু আপনার আপনারি গো। তো মহাপ্রভু কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ কখনো কোনো ভেদাভেদ তিনি রাখেননি। আমাদের কটে যুগ বা কটে যুগ? চারটি, সত্য ত্রেতা দাপর কলি। প্রভু তো আমার যুগে যুগে অবতীর্ণ হয়েছে। সত্য যুগে কে ছিলেন? নারায়ণ। ত্রেতা যুগে ছিলেন প্রভু রামচন্দ্র। দাপরে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর কলিতে এলেন আমার মহাপ্রভু। তো যুগে যুগে যখন অবতীর্ণ হচ্ছে, মা কলিযুগের অল্প পরমায়ু। সত্য যুগে যখন অবতীর্ণ হয়েছিলেন, প্রভুকে লাভ করতে হতো কেমন করে না, ধ্যান ধারণা করে, বছরের পর বছর ধ্যান করে প্রভুকে লাভ করতে হতো। তারপর ত্রেতা যুগে এলে যাগ যজ্ঞ করে প্রভুকে লাভ করতে হতো। দাপরে শ্রীকৃষ্ণ সেবার দ্বারা। তাই মহাপ্রভু দেখলেন এই কলিযুগের মা বেশি দিন আয়ু নেই, অতি অল্প পরমায়ু। তাই এই অতি অল্প সময়ে কিভাবে এই যুগের মানুষকে উদ্ধার করা যায় সেই পথ তিনি বলে দিলেন। কি পথ না, হরিনাম। হরিনাম মহামন্ত্র। হর নামৈব হর নামৈব হর নামৈব কেবলম কলহ নাস্তেব 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 গতিরনাথ। কলিযুগে এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু দেখবেন সব পূজাপাঠের মন্ত্রকে মন্ত্র বলা হয়, আর এই হরিনামকে বলা হয় মহামন্ত্র। সারাদিনে যদি একবার হরিনাম করা যায় তাহলে আমরা উদ্ধার হয়ে যেতে পারি। তাই বলেছেন মহামন্ত্র। তাই তিনি যখন কোনো জাত ভেতরে বিভাবেদ রাখলেন না, গো আপনি আছাই ধর্ম, আপনি আছরি ধর্ম, জীবেরে শেখা, জীবেরে শিখায়। আপনি না কহিলে ধর্ম, আপনি না কইলে ধর্ম, জীবকে শেখানো না যায়। এই কলির জীবকে শেখানো না যায়। তাই আমার গৌর
যদি না থাকতো এই হরিনাম যে কি সেটা আমরা বুঝতে পারতাম না। তাই বলছি, আমার গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে হো। আমার গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে হো। গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহ। আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে হো। আর মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে গো। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইত কে গো। জানাতো কে জানাতো বলিতে জানাতো ওই রাধার মহিমা কে জানাতো। কে ছাড়াতো রাধার মহিমা কে জানাতো। আমার গৌর যদি না জানাতো জগ মাঝারে কে জানাতো। আমার গৌর যদি না জানাতো, জগ মাঝারে কে জানিত। গৌর যদি না জানাতো, জগ মাঝারে কে জানিত। তাই যদি না জানাতো, জগমাতারি কে জানিত। সেই মহাপ্রভু, সেই গৌর সুন্দর আজ ভক্তগণ সঙ্গে লয়ে সুরধ্বনি তীর আলোকিত করে বসে আছে। মহাপ্রভুগণ ভক্ত ছাড়া হয় না। ভক্তগণ সঙ্গে লয়ে সুরধ্বনি তীর আলোকিত করে নবভান্ডিরের তলে মানে নতুন বটবৃক্ষের তলায় আজ আলো করে বসে আছে। বসে সেই আলো করে যখন বসে আছে সেই রূপ দর্শন করে বৈষ্ণব পদকর্তা আমার লীলায় কলম দিলেন। আজ রজনী কোমরে আজ রজনী কোমরে, আজ রাজনী ও মগে। আজ রজনী কোমরে আরে রজনী কোমরে, হেম ঋতুতা আরে রজনী কোমরে, আরে হেম ঋতুতা, আজ রাজনী ও মগে। ওগো প্রেম গীত গায়। আয় হেম সহ পবন বহে মৃদু মন্দ বায়। হেম সহ পবন বহে, আরে মৃদু মন্দ বাজে। প্রেম সহ পবন বহে। ওগো মৃদু মন্দবায়। আরে বইছে পবন আরে বইছে তখন পবন, বইছে পবন। আজি গৌর সেবার অভিলাষে বইছে পবন। গৌর সেবার অভিলাষে বইছে পবন। গৌর সেবার অভিলাষে এই না শ্রীধাম নব
হয়েছে পাবন আজ মৃদু মন্দারায় তো পবনের তো মা দেবার বলতে কিছুই নেই। পবনের কি আছে না বাতাস, বাতাস ছাড়া পবনের কিছুই নাই। তাই সেই পবনপুত্র হনুমান নববিধ ভক্তি দিয়ে প্রভুকে লাভ করেছিল। তাই পবন মনে মনে ভাবছে, প্রভু গো, আমার তো বাতাস ছাড়া কিছুই নাই, আমি কি দিয়ে তোমার সেবা দেব? ওমা, আমরা যে মানব জন্ম পেয়েছি 84 লক্ষ জনে ভ্রমণ করে, তাই না? এই মানব জন্মটা কিসের লাগে? না কৃষ্ণ ভজনের লাগে, কৃষ্ণ সাধনার লাগে। প্রভুজি আমাদের এই নয়ন দিয়েছে, আমাদের চরণ দিয়েছে, আমাদের বদন দিয়েছে, আমাদের কর দিয়েছে। আমরা কি করলাম? এই নয়ন দিয়ে কত আন জিনিস দর্শন করলাম, নয়ন দিয়ে কত জিনিস দর্শন করিলাম, এই বদন দিয়ে কত অকথা কুকথা কহিলাম, এই বদন দিয়ে কত কথা কুকথা কহিলাম, এই চরণ দিয়ে কত আনে জায়গায় গেলাম, এই চরণ দিয়ে কত আমি জায়গায় গেলাম, এই কর দিয়ে কত অকাজে কুকাজে করিলাম, এই গড় দিয়ে কত অকাজে কুকাজে করি, এই কর দিয়ে কত অকাজ কুকাজ করলাম, কিন্তু একটিবারও কোনো বৈষ্ণব চরণে আমরা প্রণাম করলাম না।